যে ৫ দফা দাবিতে রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে যোগ দিতে মুন্সিগঞ্জ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের কয়েক হাজার নেতাকর্মী রওনা হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, তারা বিভিন্ন রুটে ঢাকা শহরে আসছেন তাদের যে মহাসমাবেশ সেটিতে যোগ দেওয়ার জন্য। কি অবস্থা সেখানে দেখছেন? কোনো বিশৃঙ্খল কোনো পরিবেশ কি সৃষ্টি হয়েছে কিনা? তা নিয়ে আসলে আপনি যেমনটি বলছিলেন যে ৫ দফা দাবিতে কিন্তু ইসলামী ৮ দল কিন্তু আপনার আজকে মহাসমাবেশে ডাক দিয়েছে ঢাকার নয়াপল্টনে। আসলে এর ধারাবাহিকতায় কিন্তু আপনার মুন্সিগঞ্জ থেকে যে ইসলামী জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মসজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজারাত পার্টি, জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু মুন্সিগঞ্জ থেকে তারা ঢাকা যাচ্ছেন। আমি সকাল থেকে কিন্তু লঞ্চঘাটে দেখেছি বিভিন্ন লঞ্চে করে কিন্তু নেতাকর্মীরা যাচ্ছেন। ইতিমধ্যেই দেখেন আমার পিছনে একটি লঞ্চ রয়েছে, এখানেও বেশ কিছু নেতাকর্মীরা আপনার জড়ো হয়েছে। তারা এই লঞ্চ দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকাতে যাবেন। আসলে মোটামুটিভাবে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথাবার্তা বলে তারা জানিয়েছেন যে তাদের কোনোভাবে মানে লঞ্চ রিজার্ভ করে বা গাড়ি রিজার্ভ করে তারা ঢাকা যাচ্ছেন না সমাবেশে। তারা ব্যক্তিগতভাবে যার যার মতো করে ভেঙে ভেঙে তারা বিভিন্নভাবে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারাও কিন্তু তারা যাতে কোনো নির্বিঘ্নে তাদের সমাবেশে যেতে পারে, কোনো ধরনের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ধরনের ব্যবস্থাপনা স্থানীয় প্রশাসন রেখেছে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে মুন্সিগঞ্জের নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে মুন্সিগঞ্জ থেকে কিন্তু প্রায় তারা মুন্সিগঞ্জ থেকে প্রায় ১০,০০০-এর মতো তারা নেতাকর্মী ঢাকা যাবেন মুন্সিগঞ্জ জেলা থেকে, এবং মুন্সিগঞ্জ সদর থেকে তারা প্রায় ১,০০০-এর উপরে নেতাকর্মী যাবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে তারাও বলেছেন যে তারা মুন্সিগঞ্জ জেলা থেকে প্রায় ১,৫০০ নেতাকর্মী যাবেন। তো আমরা যতটুকু ধারণা করছি যে মুন্সিগঞ্জ থেকে প্রায় ২০ থেকে ২৫,০০০-এর উপরে বিভিন্ন নেতাকর্মীরা ঢাকাতে যাবেন। আপনারা জানেন যে ৫ দফা দাবিতে কিন্তু এই আন্দোলন শুরু করেছিল, তার মধ্যে রয়েছে জুলাই যে সনদ রয়েছে সেই সনদের বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। পাশাপাশি নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং পিআর পদ্ধতি চালু করতে হবে। লেভেল প্লেইং সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিস্ট সরকারের যেই অপরাধগুলি রয়েছে জুলুম নির্যাতন সেগুলার দৃশ্যমান বিচার করতে হবে এবং স্বৈরাচারের দোসরদের যেমন 14 দল এবং জাতীয় পার্টিকে তাদের নিবন্ধন তাদের নিশ্চিত হবে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি।